তবে আমরা না গেলেও শুধু আমরা বাংলাদেশিরা নয়, সারা পৃথিবীর মানুষ খাজা বাবার উরুস শরীফ পালন করে যাচ্ছে, ঠিক না ঠিক? সেই ধারাবাহিকতায় আস্তানে চিশতিয়া খাজা গরিবে নেওয়াজ দরবার শরীফে প্রতি বছর 7ই রজবে অর্থাৎ আজমির শরীফের উরুস শরীফের দিন আমরা এই দরবার শরীফে উরুস শরীফ পালন না করে 6ই রজব আমরা সেখানে শ্রদ্ধা ভরে স্মরণ রাখি। তারই ধারাবাহিকতায় 7ই রজব আস্তানে চিশতিয়া খাজা গরিবে নেওয়াজ দরবার শরীফে খাজা বাবার উরুস শরীফ পালিত হয়। হাজার হাজার আশেক ভক্তগণের মিলন মেলা হয়। দেখবেন যারা প্রেমিক তারা প্রেমের সুধা পান করার জন্য আসে, আর যারা মুনাফিক এরা আলগা থেকে কুৎসা করে। প্রেমিক যারা প্রেমের সুধা পান করার জন্য দলে দলে যোগদান করে, আর যারা বেঈমান মুনাফিক এরা দেখবেন আলগা থেকে খাজা বাবার নাম নিয়ে তামাশা করে। ভাইয়ের আমার, পৃথিবীর কোনো মানুষ সাধারণ নয়, প্রত্যেকটা মানুষই অসাধারণ, ঠিক না ঠিক? আমরা বলতে পারি যে এই বেটা সাধারণ মানুষ, একজন বলতে পারে মুরাদ সাহেব সাধারণ মানুষ, আরে আলী হোসেন আমজাদ ফিসার একটা সাধারণ মানুষ, আরে ইউসুফ ভাই একটা সাধারণ মানুষ। আসলে কি সাধারণ? প্রত্যেকটা মানুষ অসাধারণ, কারণ এক একটা মানুষকে আমার আল্লাহ এক একটা সুরত দান করেছেন। এই যে দেখেন আমার ইউসুফ ভাই, আমার সুমন ভাই, আল্লাহ তাআলা এদেরকে যেই সুরতে বানিয়েছেন, সারাটা পৃথিবী ঘুরে দেখেন তো এই চেহারার আরেকজন ইউসুফ খুঁজে পাবেন না, আরেকটা সুমন ভাই খুঁজে পাবেন না, মুরাদ চৌধুরী আরেকটা খুঁজে পাবেন না। শুধু আমরা কেন, আপনার দিকে তাকান না, আল্লাহ তাআলা যেই সুরতে আপনাকে বানিয়েছেন সারাটা পৃথিবী ঘুরে দেখেন আপনার মতো আরেকটা ব্যক্তি এই পৃথিবীতে আমার আল্লাহ সৃষ্টি করে নাই। অর্থাৎ পৃথিবীতে যত বিলিয়ন রূপ, যত বিলিয়ন মানুষ, তত বিলিয়ন রূপ। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য একটু আগে শেখ সাদি ভাই বলে গিয়েছেন, কোরআন হাদিস খুইলা দেখো আদম তো সামান্য নয়, ওরে আদম দিয়া কুদরতুল্লাহ এই ভবেতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুইলা দেখো ভাই আদম তো সামান্য নয়, ঠিক কিনা বলুন? এই জন্য আমার আল্লাহ সূরা আল ইমরানের 6 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এমন সময় খাজা বাবা যখন ঈদগাহর উদ্দেশ্যে রওনা হইলেন, রাস্তা দিয়ে যখন হাঁটতেছেন হঠাৎ করে খাজা গরিবে নেওয়াজ দেখতে পান রাস্তার পাশে একটা ইতিম ছেলে চোখের পানি সাইরা হাউমাউ করে কান্না করতেছে। ওই ছেলেটার বয়স 12 কিংবা 13। ঈদের ময়দানে, ঈদগার ময়দানে নামাজ পড়তে যায় না। আমার খাজা বাবা কয়েকজন মানুষ নিয়ে তার কাছে গেলেন, হে ভাই তুমি কান্দো কেন, তোমার মনে তো কষ্ট কেন? ছেলেটা ডাক দিয়া কয়, আমার মাও নাই বাবাও নাই, আমি রোজগারও করতে পারি না, এই জন্য নতুন কাপড় আমি কিনতে পারি নাই, এই জন্য ঈদগার ময়দানে যাব না। এতিম ছেলেটা কান্না করতেছে, চোখের পানি যখন ফালাইয়া দিল, আমার খাজা গরিবে নেওয়াজ চিন্তা করলেন, আমি মঈনুদ্দিন তো এখনো বেঁচে আছি, আমার গায়ে যদি নতুন পোশাক থাকে, বাচ্চাটার গায়ে যদি কোনো পোশাক না থাকে, এতিমের গায়ে যদি পোশাক না থাকে, আমি মঈনুদ্দিন কেমনে এই পোশাক পরে ঈদগাহে যাই? এ বন্ধু দেখো আমার খাজা বাবা কেমন খাজা, তিনি কেমন গরিবের বন্ধু দেখো রে ভাইরা। সঙ্গে সঙ্গে খাজা মঈনুদ্দিন গায়ের পোশাকটা, নতুন পোশাকটা টান দিয়া খুলে ফেললেন। গায়ের পোশাকটা টান দিয়া খুলে ফেললেন, নতুন জামাটা ওই এতিম ছেলেটার গায়ের মধ্যে খাজা বাবা পরাইয়া দিলেন।
क्या तुमको बताऊं कितनी मकबूल नजर है ख्वाजा, सच पहुंचो तो मेरी दिल में मेरी जान जिगर है ख्वाजा, मेरी निगाहों में ख्वाजा का जलवा, ख्वाजा का जलवा अजीब है और कल भी रहेगा। नग़मे मुबारक लब पर ख्वाजा पिया का, ख्वाजा पिया का अजीब है और कल भी रहेगा। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আপনাদের কি কষ্ট হইতেছে? না। রাগ করতেছেন? না। ভাইরা আমার, এত কষ্ট আপনাদেরকে দিতাম না, কিন্তু আপনাদের অবস্থা দেখলে মাহফিল আরো 2 ঘন্টা আগে শেষ করার কথা, কিন্তু চোখে যদি নাও দেখি কানে শুনছি মহিলা প্যান্ডেলে আমার মা বোনদের জায়গা হইতেছে না। একজনের ফিডো ধাক্কা দিয়ে আরেকজন বইছে, আর আমরা জায়গাগুলা খালি রাখছি, বউ আর মানুষ নাই, আর হেরার বউ আর জায়গা নাই। পার্থক্যটা এখানে, আমরাও আল্লাহর বান্দা, হেরাও আল্লাহর বান্দি, ঠিক না ঠিক? তো আল্লাহর বান্দিরা এমন ভাবে প্যান্ডেলটা পরিপূর্ণ করছে, আমি শুনছি যে মধুরসাকে মৌমাছি যেরকম বেষ্টন করে বসে থাকে, আমার মা বোনগুলা মহিলা প্যান্ডেলে মৌমাছির নিয়ে বসে আছে। এত সুন্দর ডিসিপ্লিন, কারো সঙ্গে কারো কোনো সাক্ষাৎ নাই তাদের প্যান্ডেলে তারা। কিন্তু পুরুষ ভাইরা অনেকেই ব্যস্ততার তাগিদে কেউ শীত ডরাইয়া বাইরে গেছে, কেউ রাস্তা দিয়া গুইরা বুট বাদাম খাইয়া সময় নষ্ট করতেছে। আবার আল্লাহর খাস বান্দা যারা, এরা এখনো বইসা আছে যে কোন সময় মুনাজাত হবে, আমিন আমিন কইয়া কানবে। কারণ হাতের 5 আঙ্গুল যেমন সমান না, অনেকের মন মানসিকতা সমান না, ঠিক না ঠিক? দরবারে কিন্তু হরেক রকমের লোক আসে, কেউ আসে খালি বুড়বার লাগিয়া যে মানুষ কতলিছে একটু দেখি, আবার কেউ কেউ আইয়া দেখি দোকান কতলি বইছে, আবার কেউ আসে যে সারাক্ষণ আমি পিসা বুজুরের রুহানি ফয়েজ নেওয়ার জন্য আমি বসে থাকবো, যে কোন সময় ফয়েজটা আসে আমি যেন এটা থেকে বঞ্চিত না হই। এই জন্য কিছু কিছু প্রেমিক পাগল আছে, সারাক্ষণ প্যান্ডেলে বসে থাকে, একমাত্র ইস্তেঞ্জার প্রয়োজন হলে উঠে, আর না হলে পুরাটা সময় মাহফিলে বসে থাকে, ঠিক না ঠিক? তো আপনাদেরকে দেখে এখন মনে হইতেছে, বৈশাখ মাসে দেখছি খোলার মাঝে দান রাখলে গৃহস্থেরা বাতাসের অপেক্ষা করে, বাতাস আইলে দান্ডিরে লাড়লে সুসাডি আলগা হয়, আর সারি দানগুলা এক জায়গায় পড়ে থাকে, পুষ্ট দানগুলা। তা আপনাদেরকে দেখেও আমার মনে হইতাছে যে সুসা মুসা যেটা আছেন এটা খাইয়া সব সাফ হয়ে গেছে গা, বাস্কার হয়ে গেছে গা। এখন যারা বসে আছেন এইগুলোই সত্যিকারের খাসল খাস প্রেমিক, এরাই আল্লাহকে খুশি করার জন্য আসছে, নবীর মহব্বত পাওয়ার জন্য আসছে, খাজা বাবার দিদার পাইতে আসছে, আল্লাহর ওলির রুহানি তাওয়াজ্জুহ নিতে আসছে। কথা কোন ঠিক না ঠিক? আর কিছু সময় বসতে রাজি আছেন তো সবাই? একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী শাফি মাওলানা মুহাম্মাদ নবী শাফি মাওলানা। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, যেটা বলতে চেয়েছিলাম, আমার খাজা বাবা গরিবের বন্ধু, দেখেন নিজের গায়ের পোশাকটা খুলিয়া, নিজের গায়ের পোশাকটা খুলিয়া ওই এতিম ছেলের গায়ের মধ্যে পোশাকটা পরাইয়া বললেন, ভাই এখন তুমি ঈদগার ময়দানে চলো। খাজা গরিবে নেওয়াজ নিজে
পুরাতন কাপড়টা গায়ে দিলেন। ঈদের দিনে খাজা গরিবে নওয়াজ ওনার পুরাতন জামাটা গায়ের মধ্যে দিয়া নতুন জামাটা দান করলেন সেই এতিম ছেলেকে। এতিম ছেলের গায়ে নতুন পোশাক পরাইয়া খাজা বাবা বললেন, যাও ভাই, এবার তুমি চলো ঈদগার ময়দানে যাও। ওই ছেলেটাকে সাথে নিয়ে খাজা গরিবে নওয়াজ ঈদের নামাজ শেষ করিয়া আবার তাকে নিজের হুজরাতে নিয়ে আসলেন। আনার পরে তাকে পেট ভরে খাজা গরিবে নওয়াজ খাওয়াইলেন। খাওয়ানোর পরে ওই ছেলেটার হাতের মধ্যে নজরানা দিয়ে বললেন, ভাই এখন তুমি যাও, তোমার যে কোনো প্রয়োজন লাগুক না কেন, আমি মঈনুদ্দিনের দরজা তোমার জন্য 24 ঘন্টা খোলা। আল্লাহু আকবার। আমি মঈনুদ্দিনের দরজা তোমার জন্য 24 ঘন্টা খোলা, তোমার যখন প্রয়োজন হয় তুমি চলে আসবা। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই হলো আমার খাজা বাবার শান। তিনি গরিবদেরকে ভালোবাসতেন, গরিবদেরকে পছন্দ করতেন। আর আল্লাহর ওলিগণের দৃষ্টি যেই দিকে যায় এই দিকটাই সুন্দর হয়ে যায়। আল্লাহর ওলিগণের চোখ দিয়া যার দিকে তাকান তার অন্তরটা মোমের মতো গলে যায়। কথা কোন ঠিক না ঠিক? খাজা গরিবে নওয়াজ তার দিকে ঈমানি দৃষ্টি দিলেন। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ ওই ছেলেটার দিকে ঈমানি দৃষ্টি দেওয়ার ফলে আল্লাহ রাব্বুল আলামিন তার কাশফুল কুলুব করে দিয়েছে, অন্তর চক্ষুটা খুইলা দিয়েছে। ওই ছেলেটাও দেখা যায় খাজা গরিবে নওয়াজের সান্নিধ্যে আইসা সেও আল্লাহর বন্ধু হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? কয়টা কারামত বলবো? সারা রাত যদি খাজা গরিবে নওয়াজের কারামত গুলা বর্ণনা করি তারপরও শেষ করা যাবে না। বন্ধুরা আমার, বাবাজিরা, গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমির অভিমুখে যখন চলাফেরা করতেছেন তিনি নীরবে নিস্তব্ধে চলতেন, কোনো হইচই করে চলতেন না। আমার খাজা বাবার জীবনী পড়ে দেখলাম অনেক সময় আমরা দল বেঁধে অনেক লোক সমাগম নিয়ে অনেক জায়গায় যাই, কিন্তু খাজা বাবা সব সময় নীরবে নিস্তব্ধে চলাফেরা করতেন। আল্লাহু আকবার। তিনি হুপুর করতেন না, তাড়াহুড়া করতেন না। তিনি খুব কঠোর রেওয়াজত বন্দেগীতে মাশগুল ছিলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তো খাজা গরিবে নওয়াজ রাস্তার হক আদায় করে আজমির অভিমুখে যখন তিনি হাঁটতেছেন হঠাৎ করে তিনি দেখলেন অনেক সুন্দর একটা বাগান দেখা, অনেক সুন্দর একটা বাগান, যেটাকে অনেকে রিসোর্ট বলে। বাগানের পাশে অনেক সুন্দর একটা পানির হাউস। পানির হাউসটা দেখে আমার খাজা বাবা তিনি এই বাগানের ভিতর প্রবেশ করলেন। সুন্দর ফটফটে পানি। এই পানি দেখে খাজা বাবা এই পানি দিয়ে তিনি গোসল করলেন, ওযু করলেন। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। এই হাউজের পানি দিয়ে আমার খাজা বাবা গোসল করলেন, ওযু করলেন। তারপরে খাজা গরিবে নওয়াজ এই হাউজের পাশে দাঁড়িয়ে কিবলামুখী হইয়া তিনি 2 রাকাত তাহিয়াতুল ওযু আদায় করলেন। 2 রাকাত নফল নামাজ তাহিয়াতুল ওযু। আমরা তো অনেকে ধারণা করি যে মনে হয় জুমার দিনেই খালি তাহিয়াতুল ওযু পড়তে হয় আর অন্য দিন মনে পড়তে হয় না। না, যতবার ওযু করবেন সুফিগণ, সাধকগণ তারা যতবার পবিত্রতা অর্জন করতেন তার শুকরানা স্বরূপ তারা 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করতেন। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। কারণ আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হইছে ঈমানের অঙ্গ। ঠিক কিনা বলেন? পবিত্রতা হইছে ঈমানের অঙ্গ। তো খাজা গরিবে নওয়াজ তিনি পবিত্রতা হাসিল করলেন। কইরার পরে তিনি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহিয়াতুল ওযু আদায় করলেন। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। এরপরে আমার ভাইয়েরা, আমার খাজা বাবা পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। এ যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, এই সমাজের মধ্যে কিছু কিছু বেয়াদব বলে চিশতিয়া তরিকা ধারণ করলে নাকি নামাজ লাগে না, রোজা লাগে না। নাউজুবিল্লাহ কর। নাউজুবিল্লাহ। এগুলা হচ্ছে বেয়াদব। এরাই চিশতিয়া তরিকার কলঙ্ক করে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, চিশতিয়া তরিকার পালন করতেছেন ফকির আলী হোসেন আমজাদ পীর সাহেব। কই উনি তো নামাজ কাজা করে না। আমি আজকে বললাম যে হুজুর আপনি তো নতুন বিল্ডিং বানিয়েছেন, এখন তো বাজারে থাকার দরকার নাই, আপনি তো চাইলে এখানে থাকতে পারেন, এত সুন্দর আরামের জায়গা, নতুন বিল্ডিং বানিয়েছেন, এখানে থাকতে পারেন। ওইটা তো ছেড়ে দিল সারে। আমার কয় না ভাই, ছাড়তাম না। কারণ বলতেছে ফজরের নামাজটা না হয় এখানে পড়লাম,
ফজরের নামাজটা না হয় এখানে পড়লাম, কিন্তু বাকি ওয়াক্তের নামাজগুলা তো এখানে আইসা পড়া, বাজারে ব্যবসা বাণিজ্য কইরা এখানে আসা সম্ভব না। তো এই জন্য বাজারে তো নামাজটা পড়তে হয়, যেই কারণে রুমটা থাকলে অনেক মানুষ কথাবার্তা বলবে, যেই কারণে রুমটা ছাড়তাম না, ওইখানে থাইকা নামাজটা অন্তত পড়া যায়। চিন্তা করে দেখেন, তরিকতের খাস প্রেমিক জামাতের সহিত বাজারের মসজিদে নামাজ পড়ার জন্য বাজারের রুমটা তিনি ছাড়বে না, কারণ অনেক সময় উজুর প্রয়োজন আছে, পবিত্রতার প্রয়োজন আছে। সারাটা দিন তো বাজারের মধ্যে অবস্থান করতে হয়, এই জন্য আমার একটা সেফ জায়গা হলে সেখানে গিয়ে উজুটা করে মসজিদের মধ্যে জামাতে নামাজটা পড়া যায়। আর খন্নাসের দলেরা কয় চিশতিয়া তরিকার মধ্যে থাকলে বলে নামাজ নাই, রোজা নাই, এগুলা হচ্ছে ভণ্ড, এদের সাথে কোনো আমাদের সম্পর্ক নাই। ঠিক না ঠিক? আমার খাজা বাবার জীবনী পড়ে দেখেন, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তিনি নফল বন্দেগী করতেন, তাহাজ্জুদ পড়তেন, কারণ ফরজ ইবাদতের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়, নফল বন্দেগীর মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয়। ঠিক কিনা কোন? ফরজ ইবাদতের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়, নফল বন্দেগীর মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয়। এ যুবক আমার বাবাজিরা, ও শোন, মুরাকাবা এটাই বলা হয় মুশাহাদা। আল্লাহর ওলি যারা হয় তারা গোপন ইবাদতের মাধ্যমে হয়, লোক দেখানো ইবাদত করে কেউ আল্লাহর ওলি হতে পারে না যদি তার মধ্যে গোপন ইবাদত না থাকে। তাহাজ্জুদের বন্দেগী গোপন ইবাদত, অর্থাৎ নীরবে নিস্তব্ধে মাওলার জিকির কলবের মধ্যে জারি করা না পর্যন্ত ওই বান্দার কাশফুল কুলুব হয় না। খাজা গরিবে নওয়াজ কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, এ মুসলমান বলুন তো, আমরা যে খাজা বাবার বিরুদ্ধে কথা বলি, আমরা কয়দিন কয় ব্যক্তি কয় আয়াত কোরআন শরীফ তেলাওয়াত করছি? ভালো করে তো উজুই করে না, পেশাব করে পানি লয় না। সাধারণ যুবক, জেনারেল শিক্ষিত যুবক দাঁড়াইয়া প্রস্রাব করে হে বাড়ায় কয় না খাজা বাবার দরবারে গাজার আড্ডা, এখানে মাজারে যাওয়া শিরিক বেদাত এরকম ফতোয়া দেয়। আছে না নাই? আছে। খন্নাসের দলেরা ওলিদের হাকিকত তোরা বুঝবি কি? ওলিদের হাকিকত বুঝতে হলে ওলিদের কাছে যাইতে হয়, আল্লাহর ওলিদের শান বুঝতে হলে তাদের টাচে যাইতে হয়। আল্লাহর ওলিদের টাচে না যাওয়া পর্যন্ত কোনো অভিজ্ঞতা অর্জন করা সম্ভব হয় না। যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, ফকির আলী হোসেন আমজাদ সাহেবকে নিয়ে হয়তো অনেকেই আলগা থেকে মন্তব্য করে, কিন্তু ওই লোকটার সঙ্গে চলাফেরা করলে বুঝতে পারবে তার আত্মার মধ্যে কি আছে, ওই ব্যক্তিটা কি চায়, তার মনের বাসনাটা কি। আজকে গত 3 বছর যাবত দরবার শরীফে দাওয়াত করি, আমার মাহফিলে একটা ভালো করে একটা জিনিস আমি খাওয়াতে পারি না। কেন? আমারে বলছে হায়াতে বাঁচলে সামনের বছর খাইতে পারবো। কারণটা কি? ওনার খাজা বাবার উরুস শরীফ করার জন্য তিনি 40 দিন ওই লোকটা গোশত ভাত খায় না। 40 দিন যেই লোকটা খাবার দাবার ছেড়ে দেয়, এর চাইতে কঠিন সাধনার কি থাকতে পারে? এর চেয়ে কঠিন সাধনার কি থাকতে পারে? 40 দিন যেই ব্যক্তি গোশত ভাত খায় না, ভালো করে একটা জিনিস আরাম আয়েশ করে না, তাহলে তার মধ্যে আর কি আপনি খুঁজবেন বলেন? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ফকির আলী হোসেন আমজাদ সাহেবের ঈমান হলো লক্ষ লোকের প্রয়োজন নাই। একটা আশেক যদি মাহফিলের প্যান্ডেলে বসে থাকে তাইলেই মাহফিল সার্থক। একটা আশেক যদি মাহফিলে থাকে তাইলেই মাহফিল সার্থক। প্যান্ডেল ভর্তি লোক দিয়ে কি হবে? আবার প্যান্ডেল ভর্তি লোক ছিল, দুপুর বেলা তো এখানে জায়গাই হয় নাই। ঠিক না ঠিক? দুপুর বেলা তো এখানে জায়গাই হয় নাই, প্রায় 4-5 হাজার লোকের খাওয়ান হয়েছে। ওই খাওয়ান পার্টিগুলো এখন কোথায়? আজকে যে খাজা বাবার প্রেমের কথাগুলা বলা হচ্ছে, প্রেমিক গুলা কোথায়? খাওয়ান তো শুধু একবার না, সকালও খাওয়ান আছে। গিয়ে দেখেন স্টোর ভর্তি খাবার, মনের মন খিচুড়ি করা হচ্ছে, সকাল সারা দিন খাওয়া চলবে। তো খাজা বাবার দরবারে তো খাওয়ানোর কোনো অভাব নাই, কিন্তু প্রেমিকের অভাব আছে।
খাওয়াইনা প্রেমিকের অভাব নাই, কিন্তু সত্যিকারের প্রেমিকের অভাব আছে। তো ফকির আজম শের আমজাদ সাহেবের ঈমান হলো যে দুনিয়া লোভী মানুষ হাজার হাজার থাকুক, আল্লাহ পাওয়ার না ব্যক্তি একজন হলেই, ঈমানদার একজন হলেই যথেষ্ট। ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এবং আস্তানে চিশতিয়া খাজা গরিবে নওয়াজ দরবার শরীফ এটা লোক দেখানো কোনো ইবাদতের জায়গা না। এখানে হচ্ছে খাস তরিকতের শিক্ষা পাওয়া যায়। এই দরবারের পীর সাহেবের কাছে আসলে আপনি ঈমানি শিক্ষা পাবেন, বেঈমানি শিক্ষা পাবেন না। অন্তত এতটুকু আমি বলতে পারি, এখানে আসলে ঈমান হারা কোনো শিক্ষা পাবেন না, ঈমানের শিক্ষা পাওয়া যায়। এই জন্য যুবক ভাইয়েরা আমার, খাজা গরিবে নওয়াজের গোলামি আমরা এই কারণে করি। আমার খাজা গরিবে নওয়াজ হাউজের পানি দিয়ে গোসল করে তিনি নামাজ আদায় করে, তিনি যখন এখানে তার কোরআন শরীফ বসে কোরআন তেলাওয়াত করতেছেন, কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে দেখা যায় ওই বাগানের যিনি বাদশাহ, ওই বাগান যে বাদশার অধীনে ছিল, ওই বাদশা যখন তার বাগান পরিদর্শন করতে আসলো, বাদশা যখন বাগান পরিদর্শন করতে আসলো, এমন সময় দেখা যায় বাগানের যত মালি ছিল সবাই, এরা দেখা যায় শোরগোল সৃষ্টি করেছে, এরা একটা তাড়াহুড়া সৃষ্টি করছে যে বাদশা আসতেছে, বাদশা আসতেছে। তখন একটা শোরগোল শুরু হয়ে গেল, মানুষের মধ্যে একটা হুলস্থুল ভাব শুরু হয়ে গেল। আমার খাজা বাবা একটু নড়ে নাই। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। খাজা বাবা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। কিছুক্ষণ পরে বাদশা যখন বাগানের ভিতর প্রবেশ করলো, আয়েশা হাউজের পারে দেখতেছে লেবাসদারি একজন আল্লাহর মেহবুব বান্দা, তিনি মধুর কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। তখন বাদশা ডাক দিয়া কয়, এত বড় সাহস এই লোকটা আমার বাগানের মধ্যে প্রবেশ করলো কার অনুমতি নিয়ে? নাউজুবিল্লাহ কোন। এত বড় স্পর্ধা লোকটা, যেই পানি আমি ব্যবহার করি এই পানি দিয়ে সে গোসল করলো, তার এত বড় সাহস। এই সাহস তাকে দিল কে? বাগানের দায়িত্বে যারা ছিল এরা ভয়ে কাঁপতেছে, বাদশার ভয়ে এরা কাঁপতেছে। কয় হুজুর, রাজা মশাই, এই লোকটা তো কাউকে না বলেই হাউজের পানি দিয়ে গোসল করে ফেলছে। তখন ভাইয়ার আমার বাদশা খুব চেতাচেতি করতেছে, রাগান্বিত হচ্ছে। আমার খাজা গরিবে নওয়াজ কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। যখন বাদশা শোরগোল সৃষ্টি করলো, খাজা গরিবে নওয়াজকে নিয়ে মন্তব্য করা শুরু করলো, আমার খাজা বাবা চোখটা খুলে ওই বাদশার দিকে একটু ঈমানি দৃষ্টিতে তাকাইলেন। আমার খাজা বাবা ওই বাদশার দিকে একটু মায়ার নজরে ঈমানি দৃষ্টিতে তাকাইলেন। অন্য কেউ হইলে তো প্রতিবাদ করত, লাঠি মারামারি করত, ঠিক না ঠিক? বা তোর কথার মধ্যে তর্ক ধরতো। আমার খাজা গরিবে নওয়াজ তর্ক করেন নাই, তার সঙ্গে কোনো লাঠি চার্জ করেন নাই। বাদশা বকাবকি করতেছে, তার বকা তার মুখে আছে। খাজা গরিবে নওয়াজ চোখ খুলে ওই ব্যক্তির দিকে তাকাইলেন। তাকানোর সঙ্গে সঙ্গে ওই বাদশা সঙ্গে সঙ্গে সে দাঁড়ানো ছিল, সে অজ্ঞান হইয়া পড়ে গেছে। আমার যুবক ভাইয়েরা, বাদশা যখন অজ্ঞান হয়ে পড়ে গেল, চতুর্দিকে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। কি ব্যাপার, বাদশার কি হইল, বাদশার কি হলো? সবাই যখন বাদশাকে নিয়ে ব্যস্ত, আমার খাজা গরিবে নওয়াজ কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। সবাই চিন্তা করে, কিরে, আমরা বাদশারে নিয়ে ব্যস্ত আর এই লোকটা এখনো সে কোরআন পড়তেছে, নিশ্চয়ই লোকটা সাধারণ কোনো লোক নয়। তখন কিছু লোক বাদশার কাছ থেকে, বাদশা তো ঢলে আছে, সবাই এখান থেকে উঠে খাজা বাবার কাছে আসলো। আয়েশা কয়, আপনি নিশ্চয়ই আল্লাহর কোনো প্রিয় বান্দা হবেন, আমরা তো মনে হয় কোনো ভুল করেছি। আমাদের বাগানের বাদশা, যার যিনি এটার মালিক, বাদশা তো ঢলে গেছেন, অজ্ঞান হয়ে গেছেন। আমার খাজা গরিবে নওয়াজ মুস্কি মুস্কি হাসতেছেন। এখন এরা আসছে খাজা গরিবে নওয়াজের কাছে, হুজুর আপনার কাছে এমন কোন চিকিৎসা আসেনি? খাজা গরিবে নওয়াজ বলেন, আছে। সবাই কয়, কি আছে? খাজা গরিবে নওয়াজ তখন বললেন,
আমি যেই যোগের পানি যেই যোগ দিয়া ওই হাউস থেকে পানি নিয়ে গোসল করলাম, আমি যেই যোগ দিয়া হাউসের পানি দিয়া গোসল করেছি, এই যোগ দিয়া একটা যোগ পানি ওই হাউস থেকে নিয়ে আসেন। সত্যি 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 ওই হাউস থেকে খাজা গরিবে নওয়াজ যেই যোগ দিয়া পানি এনেছিলেন, ওই পানিটা ওই যোগ দিয়া যখন আনা হইল, আমার খাজা বাবার সামনে যখন আনা হইল, খাজা গরিবে নওয়াজ পানিটা হাতের মধ্যে নিয়ে ওই পানির মধ্যে ফু দিলেন। আরো জোরে কোন খাজা গরিবে নওয়াজ পানির মধ্যে ফু দিলেন। বরকত বাড়বে না কমবে? বাড়বে। পানির মধ্যে ফু দিয়া খাজা গরিবে নওয়াজ বলছেন, যান এখান থেকে কিছু পানি এই বাদশার উপরে ছিটাইয়ে দেন। সুবহানাল্লাহ কোন। যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, সঙ্গে সঙ্গে এই যোগ থেকে কিছু পানি নিয়ে বাদশার উপরে ছিটাইয়া দেওয়া হইল। ছিটাইয়া দেওয়ার সাথে সাথে বাদশা চোখগুলা খুলল। খোলার সঙ্গে সঙ্গে ওই বাদশা ডাক দিয়া কয়, হে আমার সদস্যরা, যেই লোকটার সঙ্গে আমি রাগান্বিত হয়েছিলাম, ওই লোকটা কোথায় আছে একটু দেখতে চাই। যেই লোকটাকে আমি বকাবকি করেছিলাম, ওই লোকটাকে আমি দেখতে চাই। উনি কোথায়? উনাকে আমার সামনে নিয়ে আসো। সবাই আইসা আমার খাজা বাবাকে সম্মান দিয়া বাদশার কাছে নিয়ে গেল। তখন ওই বাদশার সাথে সাথে আমার খাজা বাবার পায়ের মধ্যে পড়ে গেছে। দেখেন আল্লাহর কি লীলা খেলা। একটু আগে আমার খাজা বাবারে বকছে, আর এখন খাজা বাবার পায়ে ধইরা পড়ে আছে। ডাক দিয়া কয়, হুজুর, আপনি আমার দিকে নজর করাতে আল্লাহ তাআলা আমার কাশফুল কুলুব করেছে, আমার অন্তরটাকে পরিষ্কার করে দিয়েছে। হুজুর, আপনি যদি আমার পানে না চাইতেন, হয়তো আমার এই অন্ধকার কলবটা অন্ধকারে থাকতো। হুজুর, আমি আপনাকে বকাবকি করেছি, আপনি আমার দিকে মায়ার নজর দিয়েছেন। আমি অজ্ঞান হইয়া যখন বেহুশ হয়ে গেছি, তখন আমি স্বপ্নের ঘরে দেখতেছি কে যেন আইসা আমাকে বলতেছে, আপনি হচ্ছেন মঈনুদ্দিন চিশতি। কে যেন আইসা বলতেছে আপনি মঈনুদ্দিন। সুবহানাল্লাহ কোন। হুজুর, আপনি আমাকে ক্ষমা করে দেন, আর এই মুহূর্তে আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। খাজা বাবা যখন তাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইলেন, তখন ওই রাজ্যের মধ্যে যারা ছিল, এই বাগানের ভিতর যত মালি ছিল, সবাই আইসা কয়, হুজুর, বাদশা যেখানে কালেমা পড়ে মুসলমান হয়েছে, আমরা আর বাকি থাইকা লাভ কি? আমরা আর বাকি থেকে লাভ কি? আমরাও এই সুযোগে কালেমা পড়াইয়া মুসলমান বানাই দেন। আমার খাজা গরিবে নওয়াজ লাঠি চার্জ করেন নাই, বেত্রাঘাত করেন নাই। খাজা গরিবে নওয়াজ তাদের সবাইকে কালেমা পড়াইয়া মুসলমান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ কি বলবেন না? এটাই হলো আমার খাজা বাবার শান। প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আজকে এই পৃথিবীতে এমন কিছু কিছু বিয়াদব আছে যারা আমার খাজা বাবার নিয়ে মন্তব্য করে, খাজা গরিবে নওয়াজের শান ও আজমত দিয়ে বিরূপ ধারণা করে। খোদার কসম, যারা বিয়াদবি করবে এরা ধ্বংস হয়ে যাবে, যারা তাজিম করবে এরা জিরো থেকে হিরো হয়ে যাবে। এখন বলুন, আমরা আল্লাহর ওলিদের ভালোবাসা চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর। এই আওয়াজে বোঝা যায় যে আমরা দজবঙ্গ রোগী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আস্তানে চিশতিয়া খাজা গরিবে নওয়াজ দরবার শরীফ, ফকির আলী হোসেন পীর সাহেব জিন্দাবাদ করেন না? আল্লাহ কবুল করুক, আমরা সকলে বলি আমিন। তো ভাইয়েরা আমার, যেহেতু আমাকে মোহব্বত করে দাওয়াত করেছেন এবং আমার সময়টাও এই সময়টা রেখেছেন, এই জন্য ভাবলাম দুই একটি কথা খাজা বাবার সামনে না বললে তা বেমানান হয়। কিন্তু আসলে ওয়াজ শোনার মতো মন মানসিকতা নাই, আমার করার মতো মন মানসিকতা নাই। কিন্তু একটু জিকিরও যা করতে চাইছিলাম, একটু আগে আমার ভাই বলছেন আসলে এই বছরের ভিতরের সাউন্ডটা একটু এলোমেলো, এই জন্য গলার মধ্যে প্রবলেম হইতেছে খুব বেশি। তো যাক, আলহামদুলিল্লাহ, আমরা কিয়ামে মুস্তাফার মাধ্যমে আরেকটা চমৎকার জিকির করব, কারণ আমার মহিলা মা বোনরা, তাদের অন্তত খুশি করতে হবে।